অনুমোদনহীন এনার্জি ড্রিঙ্ক বিক্রির দায়ে 5টি ইলেকট্রোলাইট এনার্জি ড্রিঙ্কস উৎপাদন এবং বিপণনকারী কোম্পানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই 5টি প্রতিষ্ঠানের একটি আগামী লিমিটেড, যারা রিচার্জ ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নামের একটি অনুমোদনহীন পণ্য বাজারজাত করেছিল। জানা গেছে এই প্রতিষ্ঠানটি মূলত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বিএটির একটি সহযোগী প্রতিষ্ঠান। আগামীর ক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরে পুলিশ বিষয়টা তদন্ত করবে। আসলে যার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাকে কোথা থেকে তাকে টেস্ট করা এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা। মামলার নথি বলছে আগামী লিমিটেডের সিইও সরজিৎ বড়াল, ঠিকানা ট 131 ওয়াকিল টাওয়ার, মধ্যবাড্ডা, লিংক রোড। যদিও এই ঠিকানায় প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব মেলেনি। ওনাদের যত কুরিয়ার এটা সেটা সব আসে আমাদের এখানে। আসলে বেশিরভাগই আপনার ওনারা এখানে বসে, যেমন 2টা ডেস্ক নিয়ে কি 5টা ডেস্ক নিয়ে কি একটা রুম নিয়ে এইভাবে বসে। প্রতিষ্ঠানটির আরেক ঠিকানা বনানীর 21 নম্বর রোডের 55/B। তবে এখানেও নেই প্রতিষ্ঠানটির অস্তিত্ব। আগামী লিমিটেড তো চলে গেছে, এখনো আগামী লিমিটেডের খুঁজে এখানে লোক আসে এখনো প্রচুর। টোবাকো কোম্পানির সিস্টার কনসার্ন হিসেবে আমার জানা মতে আবেদন করেন, হতে পারে ওরা আলাদা নামে করতে পারে, এটা আমার জানা নেই। আগামী লিমিটেডের সিইও সরজিৎ বড়ালের লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী তিনি বহুজাতিক সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একজন প্রকল্প কর্মকর্তা। আগামী লিমিটেডের 100টি শেয়ারের মালিক বিএটিবির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মনিম এবং 9,900টি শেয়ারের মালিক তাদেরই আরেক সহযোগী প্রতিষ্ঠান প্রেরণা ফাউন্ডেশন। প্রেরণার মনোনীত প্রতিনিধি হিসাবে আগামী লিমিটেডে আছেন বিএটিবির উচ্চ পদস্থ কর্মকর্তা মুবিনা আশরাফ সহ 3 জন। প্রেরণা ফাউন্ডেশনের মহাখালীর সেনা কল্যাণের টাওয়ারের ঠিকানায় গিয়ে জানা গেল অফিস গুটিয়ে তারা চলে গেছে ডিওএইচএসে। আমাদের একটা ড্রিঙ্কস বের হয়েছে রিচার্জ, এটা করতে হচ্ছে মার্কেটিং হলো আপনার গোল্ডলিপ কোম্পানি। বেনসন সিগারেট একটা 17 টাকা বা 18 টাকা বিক্রি করি আমরা, একটা চকলেট ভাঙতি টাকা থাকে না, ওই জন্য একটা কোম্পানি এটা একটা সুন্দর সুযোগ বাড়ি করছে আমাদের জন্য। 2023 সালের আর্থিক প্রতিবেদন বলছে আগামী লিমিটেড থেকে 2022 সালে 34 কোটি এবং 2023 সালে 45 কোটি টাকার পণ্য ও সেবা কিনেছে বিএটিবি। যেহেতু প্রেরণা ফাউন্ডেশন এবং বিএটির এমডি সেইখানে মালিক এবং তারা আবার সেই কোম্পানি থেকেই বিএটি পণ্য কিনছে, সেক্ষেত্রে কিছু তো বিষয় আমার মনে হয় তদন্ত হওয়া উচিত। তামাক প্রোডাকশনের সাথে কোনো সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি না। তারা লজেন্স কিনে কি করবে আমরা জানি না, তারা এনার্জি ড্রিঙ্কস কিনে কি করবে তারা আমরা জানি। গোল্ডলিপ ও বেনসনের মতো সিগারেট বিক্রিতে ক্রেতাদের ভাঙতি টাকা দেওয়ার বদলে কৌশলে নিজেদের লজেন্স বিক্রি করছে বিএটিবি।